আমন্ত্রণ বিশ্ব বাংলায়। আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি। শুরুতে এই সংবাদ শিরোনাম। চলছে প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম। প্রযুক্তি অজ্ঞতায় বিভ্রান্তিতে পড়ছেন অনেকে। সৌদি আরবে ২১,০০০-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ। এবং মরুর বুকে সবুজের দূত প্রবাসী বাংলাদেশি সাইদুল পারভেজ বাবু গাছের ব্যবসায় গড়েছেন সাফল্য, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। তবে বেশিরভাগ প্রবাসী প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ থাকায় পদ্ধতি এবং এ সংক্রান্ত তথ্য না জানায় বিভ্রান্তিতে পড়ছেন। বিভিন্ন দেশের কমিউনিটি নেতারা বলছেন তথ্য প্রচারে আরও জোর দিতে হবে। এ বিষয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক বলেন, সরকার এ ব্যাপারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকার চালু করেছে ভোটার নিবন্ধন ও তথ্য হালনাগাদ কার্যক্রম। তবে নিবন্ধনের সময়সীমা, প্রয়োজনীয় কাগজপত্র ও ভেরিফিকেশন প্রক্রিয়া ঠিকভাবে না জানায় অনেক প্রবাসী পড়েছেন অনিশ্চয়তায়। সৌদি আরবে বসবাসরত কমিউনিটি নেতা টিপু সুলতান বলেন, অনেক প্রবাসী জানেন না কবে থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পশ্চিমাঞ্চল যেটা, সেই পশ্চিমাঞ্চলটা কিন্তু একটা বিশাল 7টি প্রদেশ আছে। তো এখানে কিন্তু প্রদেশ কমিউনিটি নেতৃবৃন্দদেরকে কিন্তু ইনভাইট করা হয় নাই। তার মানে শুধুমাত্র জেদ্দা ভিত্তিক কিছু নেতৃবৃন্দদেরকে নিয়ে ওনারা কালকে বসবেন। পাশাপাশি আপনি জানেন এখানে স্যাটেলাইট টিভির কিন্তু মানে প্রচারণা নাই বললেই চলে। বঙ্গবন্ধু যাওয়ার পরে, স্যাটেলাইটে যাওয়ার পরে স্যাটেলাইট টিভি মধ্যপ্রাচ্য থেকে মোটামুটি উধাও হয়ে গেছে। তো এখানে প্রচারণার কিন্তু একটা ব্যাপক আছে, অভাব আছে। অনেকে কিন্তু জানেই না যে আগামী যে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 4 দিন মাত্র রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত করা হয়েছে। কমিউনিটি নেতা ডক্টর মুক্তার হোসেন বলেন, বেশিরভাগ প্রবাসীর পাসপোর্টের সাথে দেয়া ঠিকানার মিল নেই। এ অবস্থায় জটিলতার সৃষ্টি হতে পারে। যে এইখানে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশেরই এখানে যে ঠিকানাটা তারা ব্যবহার করছেন, মূলত তারা ঠিকানা ব্যবহার করছেন এক জায়গার, কিন্তু থাকছেন আরেক জায়গায়। এটা নিয়ে একটা বিভ্রাট হওয়ার সম্ভাবনা আছে, এটা আমি মনে করি। তাছাড়া অনেকের পাসপোর্ট আমরা দেখেছি যে বাংলাদেশ থেকেও যখন পাসপোর্টটা তারা করে আনেন, বিভিন্ন কারণবশত তাদের স্থায়ী ঠিকানার মধ্যে একটা তারতম্য লক্ষ্য করা যায়। ফলে যে পোস্টাল ভোটের কথা আমরা বলছি, যদি ফিজিক্যালি কোনো পেপার, কোনো ব্যালট এগুলো যদি ডেস্টিনেটেড করতে হয়, এই ক্ষেত্রে একটা ভালো সমস্যা হতে পারে বলে আমি মনে করি। যুক্তরাজ্যের বাংলাদেশি যে সকল কমিউনিটি সংবাদ মাধ্যম আছে, সেখানে প্রচার বাড়ানোর কথা জানান ব্রিটিশ বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী। ব্রিটেনে কিন্তু অনেকগুলো আমাদের কমিউনিটি টিভি চ্যানেল আছে, এখন 6টা-7টার মতো টিভি চ্যানেল আছে। পাশাপাশি অনেকগুলো আমাদের নিউজ পেপার, যেটা সপ্তাহে উইকলি নিউজ পেপার হয়, অনলাইন নিউজ পেপার যেগুলো আছে, এখানে কিন্তু আমাদের যে লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে শুরু করে অনেক সাংবাদিক যারা আছেন, ভেরি স্ট্রং এবং আমাদের সাথে যোগাযোগ, সবার সাথে, কমিটির সাথে। এই যে বিষয়টা অ্যাডভার্টাইজিং এর যে ব্যাপারটা লোকজন জানবে, এটা কিন্তু পত্রিকায় বলেন দেওয়া দরকার, অনলাইন পত্রিকায় দেওয়া দরকার। পাশাপাশি যে টিভি চ্যানেলগুলোতে আমরা কিন্তু অনেক টকশো গুলো হয়, কিন্তু লোকাল অনেকে দেখেন। এই যে বিষয়গুলো যদি ওনারা যদি সুপার একটা অ্যাডভার্টাইজ রেডি করে, সেটা হতে পারে 30 সেকেন্ডের, যে রেজিস্ট্রি করুন, হোয়াট এভার ইট ইজ, যোগাযোগ করুন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক বলেন, ইতোমধ্যেই প্রচারণা সহ বিভিন্ন উদ্যোগ সরকার হাতে নিয়েছে। দূতাবাস তাদের জনবলও খুব বেশি নয়, কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু বড় একটা অংশ আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন জায়গায় সফর করেছে, যেন এই যে প্রচারণার বিষয়টি তারাই শুরু করেছেন। এরপর আমরা জানি যে 2400 কোটি টাকা কিন্তু ব্যালট প্রজেক্টের মাধ্যমে, যেটা ইউএনডিপির সাথে একসাথে কার্যক্রম পরিচালনা করছে এই কমিশন, সেখানেও কিন্তু এই পোস্টাল ব্যালটের জন্য যে প্রচারণাগুলো আছে বা প্রচারণাগুলো লাগবে, সেগুলো কিন্তু বড় ধরনের একটি খরচ ইতিমধ্যে চলছে এবং সেটি কিন্তু ডিসেম্বর নাগাদ আমরা দেখব যে প্রচারণাগুলো চলছে। নিবন্ধন প্রক্রিয়া সহজ হলেও প্রবাসীদের কাছে সময়মতো সঠিক তথ্য পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি উদ্যোগ এবং কমিউনিটির সহযোগিতায় একসঙ্গে কাজ করলে অনেক প্রবাসী দ্রুত সেবার আওতায় আসবেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১,১৩৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩,১২৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪,৮২৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,১৮০ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১,৬৬৭ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন দুবাইয়ের গল্প। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত, যেখানে ব্যবসার জগৎ প্রতিদিন বদলায় নতুন সম্ভাবনায়। সেই সম্ভাবনার ভিড়ে সবচেয়ে দুঃসাধ্য যে ব্যবসায়টি, তা হলো গাছের ব্যবসা। শুষ্ক মরুমাটিতে সবুজ ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে দুঃসাহসিক এক পথচলা চালিয়ে যাচ্ছেন তরুণ বাংলাদেশি উদ্যোক্তা সাইদুল পারভেজ বাবু। পৃথিবীর নানা প্রান্ত থেকে স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী সংগ্রহ করে আনছেন নানা প্রজাতির ইনডোর এবং আউটডোর গাছ। যেন মরুর বুকে সবুজের দূত হয়ে উঠছেন তিনি। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। কক্সবাজার সদরের সৈয়দ আলমের ছেলে সাইদুল পারভেজ বাবু ২০০১ সালে বড় ভাই সাইফুল ইসলামের হাত ধরে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। তারপর শুরু করেন এমন এক উদ্যোগ যা মরুভূমির মতো দেশে সত্যিই বিরল। অতি উষ্ণ আবহাওয়া, মাটিতে প্রাকৃতিক উপাদানের অভাব, সব বাধা পেরিয়ে মরুর দেশে গড়ে তোলেন আল ফারাসা ফ্লাওয়ার্স ট্রেডিং। শারজা আল জুবাইল বাস স্টেশনের বিপরীতে প্রতিষ্ঠিত এই উদ্যোগ এখন পরিচিত মরুর বুকে সবুজের দূত হিসেবে। আমি আসছি 2021-এ আমার ভাই সুবাদে, আর আমার ভাইরা এখানেই থাকতেন অনেক আগে থেকে। আর আমার বড় ভাই যিনি আছেন সাইফুল ইসলাম, জনাব সাইফুল ইসলাম, তিনি এই ব্যবসাতে আমাকে উদ্বুদ্ধ করেছেন এবং আমি এখানে 2021 সাল থেকে এই প্লান্ট ব্যবসাতেই স্টার্ট করি। বিশ্বের নানা প্রান্ত থেকে ইনডোর ও আউটডোর প্রজাতির গাছ সংগ্রহ করে শারজার আল দাইদ সিটিতে অবস্থিত নিজস্ব স্টোরে রাখেন তিনি। পরে হোলসেলে ও রিটেইল দুইভাবেই সারা আমিরাতে সরবরাহ করা হয় এসব গাছ। আমরা অল ওভার ইউএই, যেমন কি আবুধাবি, শারজা, রাসুল খাইমা, উমুল কেন, তারপরে দিব্বা, জেদ, ফুজিরা, ওই সমস্ত জায়গার মধ্যে আমরা কী করি, এগুলো সাপ্লাই করি। হোলসেল, রিটেল সব জায়গায় আলহামদুলিল্লাহ, এবং কন্ট্রাক্টও। কন্ট্রাক্ট বলতে অনেকটা বড় ধরনের অফিস, 5 স্টার হোটেলস, তারপরে আমরা ইভেন একটা আপনার ওয়ার্ল্ড অফ রেস্টুরেন্টে আছে, এখানে খুব রিসেন্টলি একটা প্রজেক্ট পাইছিলাম, এখানে বড় বড় গাছগুলোর জন্য আমরা এগুলো করে আসছি। তো মানুষ যেভাবে ডিমান্ড করবে আমরা ওইভাবে সাপ্লাই করি। গাছ সাজানোর কন্ট্রাক্ট ও বিভিন্ন প্রকল্পেও কাজ করছেন সফল এই উদ্যোক্তা। ব্যবসায়িক চিন্তাধারাকে আরও বিস্তৃত করতে বড় ভাইয়ের সঙ্গে পোল্ট্রি ফার্ম এবং গাড়ির ব্যবসাতেও যুক্ত হয়েছেন তিনি। গাড়ি আমরা নিই এবং গাড়িগুলা নিয়ে মানুষের চাহিদা অনুযায়ী মডিফিকেশন করে একটু সেল করি। এটা একটা একবারে বলতে পারেন যে আমরা একটা সাইড ব্যবসার মতো। বাট আমাদের মেন ব্যবসাটা হচ্ছে আমাদের ফার্ম আছে, মুরগি ফার্ম আছে, যেটা আমার বড় ভাই সদ্য বড় ভাই ফুল ভাই করে থাকেন, আর আমি করি হচ্ছে এই প্লান্ট ব্যবসাটা। মরুর দেশে সুস্থ থাকতে হলে আশেপাশের অক্সিজেন উৎপাদনকারী গাছের বিকল্প নেই, এমন বিশ্বাস থেকেই তিনি চান আমিরাতের প্রতিটি ঘরবাড়িতে ছড়িয়ে পড়ুক সবুজের পরশ। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এ পর্যায়ে বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্যারিসে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসীদের। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার।
কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহাদ জুবেদ জানান, দেশটির সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ শওকত আলী। কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনু মোল্লা, আব্দুল মুহিত নাজমুল সহ কুয়েত বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। প্যারিসে সপ্তমবারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, দেশটিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা জানায় বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স BCF। প্যারিসের রুই তিয়েরে কুরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বাক, BTS, অনার্স, মাস্টার্স এবং একজন ডাক্তার সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন BCF সভাপতি MD নূর। পরিচালনা করেন জহিরুল রানা, ফাতেমাতুজ জোহরা, তানিয়া রহমান ও ফারসিনা হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার M তালহা। ইউনেস্কোর 43তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল খায়রুজ্জামান মোল্লা ও দূতাবাসের কর্মকর্তা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে 64 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস ব্যাডমিন্টন কাপ 2025। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 21 ডিসেম্বর চানশো লিনের ম্যাট্রিক শাটল কোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। আয়োজক কমিটির সভাপতি আব্দুল মবিন ভুইয়া সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া। খেলার নিয়মকানুন তুলে ধরেন সাধারণ সম্পাদক আলী আসগর মিলন ও হাফিজুর রহমান লিমন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জহিরুল ইসলাম হিরণ ও শাহজান আলম। সার্বিক সহযোগিতায় রয়েছে BM গ্লোরি, SDN, BHD। নিবন্ধন চলবে 18 ডিসেম্বর 2025 পর্যন্ত। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চলছে প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম, প্রযুক্তি অজ্ঞতায় বিভ্রান্তিতে পড়ছেন অনেকে। সৌদি আরবে 21,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ। মরুর বুকে সবুজের দূত প্রবাসী বাংলাদেশি সাইফুল পারভেজ বাবু, গাছের ব্যবসায় গড়েছেন সাফল্য, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। এবং প্যারিসে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসীদের। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।